আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আমি দর্শক, এই করোনা পরিস্থিতিতেও আমরা যে পিএলআইডি এবং স্পন্ডাইলোসিস রোগী কিভাবে ভর্তি করে এখানে ডিপিআরসি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাবে আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে সুস্থ হলো, সেটা নিয়ে আপনাদের সাথে কেস স্টাডিটা করব। সো আশা করি যদি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন অনেকের উপকার আসবে। আমার পাশে বসে আছেন জনাব মাহতাব উদ্দিন সাহেব। আপনি যদি আমার দর্শকদেরকে একটু পরিচয় দেন, আপনি কোথায় কি করেন, বাড়ি কোথায়, কি করেন, টোটাল পেশাগত পরিচয়টা একটু দেন। জি স্যার, আমি সৌদি আরবে চাকরি করি, রিয়াদে। আচ্ছা, কিছু লোড আনলোড কাজ করতাম। বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, পাকুন্দিয়া। পাকুন্দিয়া আপনি থাকেন। সৌদি আরবে কত বছর ধরে আছেন? 3 বছর যাব। আচ্ছা, এর আগে বাংলাদেশেই থাকতেন? জি। আচ্ছা, তো ওখানে কি কাজ করেন বলেন? ওইখানে ওই নইয়া কাজ করি, কিছু সবজি টবজি সাইজ করি, দোকানে, ফলের দোকান। ফলের দোকানে আপনি জব করেন? জি। তো এটা সৌদি আরবে কত বছর ধরে কাজগুলো একই কাজ করতেছেন না এক এক সময়? একই কাজ করতেছি 3 বছর। কোথায় এটা? সৌদি আরবে কোথায়? দোকান রিয়াদে। রিয়াদে? সৌদি রাজধানী তো রিয়াদ? জি, রিয়াদে আজিজিয়া মার্কেট। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন যে উনি সৌদি রাজধানী রিয়াদে আজিজিয়া মার্কেটে জব করে, বাড়ি ওনার কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়, এবং উনি 3 বছর ধরে ওখানে জব করতো এবং ওনার সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হতো, ঠিক না? সামনে ফরওয়ার্ড ব্যান্ডিং হয়ে অনেক কাজ করতে হতো। তো এখন আপনার সমস্যাটা যদি দর্শকদেরকে বলেন, শুনুক দর্শকরা। জি স্যার, আমার সমস্যা ওই পিছনে ব্যথা হইতো। এই এয়ার কন্ডিশনের রুমে থাকলে ব্যথা হইতো, কাজ করতে গিয়ে কতক্ষণ কাজ করি পরেই ব্যথা হইতো। এরকম ব্যথা হইতে পরে এই আপনার মোবাইলে দেখিয়া স্যার এখানে আমাদের এখানে চিকিৎসা আসছেন। দর্শক, আমরা এখানে চিকিৎসা কি অবস্থা বা এখন কি অবস্থা সেটা ওনার মুখে আমরা শুনবো, কিন্তু তার আগে আমি জানতে চাই আপনার কাছে যে আপনি ওখানে কি চিকিৎসা করেছিলেন, কি জাতীয়, বা কি এই পর্যন্ত কোনো চিকিৎসা করেছেন কিনা এই 3 বছর ধরে? তো আপনার এই অবস্থা কতদিন? স্যার এই রোগটা ওরা 1 বছর 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর ধরে উনি কোমর ব্যথা ভুগছেন। যদিও কোমর ব্যথার অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পিএলআইডি, যেটা আপনারা অলরেডি লিখে দেখেছেন আমার যে শিরোনামে আছে, এবং স্পন্ডাইলোসিস, হাড় ক্ষয়। তো ওনার এই কারণে উনি কোমর ব্যথা ভুগছেন। তো এরপরে কি বলেন, এরপরে কি চিকিৎসা করলেন? চিকিৎসা স্যার ইন্ডিয়ান এক ডাক্তারের কাছে গেছিলাম, উনি মেরুদণ্ডের কিছু ওষুধ দিছে, এরপরে একটা ইঞ্জেকশন দিছে, ওইসব ব্যথা কমছে। কিছুদিন একটু ভালো ছিলাম, পরে আবার ব্যথা। এই ঠান্ডা একটু লেগে গেছে, আবার ব্যথা পরে আবার গেছি একটা বাঙালি ডাক্তারের কাছে। উনি এক্সরে দেখা যায় কোমরের সমস্যা ফাঁক হয়ে গেছে। এই মালিকরে কইতে মালিকে ছুটি দিছে 5 মাসে, এই আপনার না আসা। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনার কিছুদিন ভালো থাকেন, আবার কিছু ওই চিকিৎসা কিছুটা ইমপ্রুভ হয়েছিল, আবার খারাপ হয়ে গিয়েছিল। তো আমি যেটা আপনার কাছে জানতে চাই, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা বা আমুগা এখানে আসার পর আপনি কি অবস্থা, তার আগে আমি জানতে চাই আপনি কি বুঝতে পেরেছেন আপনার এই রোগটা কেন হয়েছে, কি কারণে বা কোন সমস্যার কারণে আপনি যে আমাদের কাছে আসার পর আপনি কি বুঝতে পেরেছেন কেন রোগের কারণটা কি, কেন রোগটা হইল? জি স্যার, রোগটা আসলে অতিরিক্ত পরিশ্রমও কিছু হয়েছে, আর কিছু নুইয়া কাজ করাতে আমার লাগতেছে, দুইটা জিনিসই এরকম। তাইলে আপনি কি এখন বুঝতে পেরেছেন নুইয়া কাজ করা যাবে না? তাইলে যদি মাল উঠাইতে হয় নিচের থেকে, তাহলে কি করতে হবে? কোনো ভারী কিছু উঠাইতে হলে কি করতে হবে? সামনে ঝুঁকে উঠাবেন না হাঁটু ভেঙে বসে উঠাইতে হবে? হাঁটু ভেঙে উঠাইতে হবে। দর্শক, এটা হচ্ছে মূল কাজ। আপনারা জনাব মাহতাব উদ্দিনের মাধ্যমে আপনাদের এই মেসেজটা দিতে চাই, ডোন্ট পুল এনি হেভি ওয়েট, অথবা কোনো ভারী জিনিস নিচ থেকে সামনে ঝুঁকে, আমি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি, এরকম ঝুঁকে আপনারা উঠাবেন না। আপনাকে একেবারে বসে, আমি তো এখানে হয়তো টুলে বসেছি, কিন্তু একেবারে ফ্লোরে বসে দেন, যদি সেই ওজন এটা হয়, ওজনটা নিচের থেকে বসে উঠে সোজা হয়ে উঠাতে হবে এইভাবে। হ্যাঁ, আমি এই জিনিসটা, এই মেসেজটাই দেওয়ার জন্য। তো আপনি এখন কি অবস্থা বলেন, আমাদের এখানে চিকিৎসা বর্তমানে অবস্থাটা কি? আজকে
আপনার কততম দিন এখানে? আপনার ফাইলটা আমার কাছে আছে, সম্ভবত আপনি আমাদের এখানে 17-18 দিন হয়েছে নাকি? জি জি। আচ্ছা, এখন বর্তমানে কি অবস্থা, আপনার কেমন লাগছে? না এখন ভালো লাগছে স্যার, আপনার চিকিৎসায় ভালো, এখন যাওয়ার মতে খুব ভালো লাগতেছে। আল্লাহ দিলে সামনের দিন কিভাবে যায় করতে পারি না, কিন্তু এখন ভালো লাগতেছে। এর ভিতরে আমাদের এখানে একটু হাঁটাহাঁটি করেন, হাসপাতালে উঠানামা করছেন এর ভিতরে আজকালকে? জি। উঠানামা করে টেস্ট করে দেখছেন যে কি কিরকম লাগে? না উঠানামা সকাল বিকাল আমি বহুত করছি, ভালোই লাগে। এখন তাহলে উঠানামায় আপনি বুঝতে পেরেছেন। জি ভালো। তো এবং আপনাকে দর্শক, আমরা ওনাকে কিছু এক্সারসাইজ দিয়েছি। আমরা এখানে কি চিকিৎসাটা করলাম সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। এই চিকিৎসাটা সেটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা, মানে চিকিৎসাটা এইভাবেই হয়। আমরা কি করেছি, ওনার যেই কারণে যেভাবে যে ইনজুরিগুলো হলো সামনে ঝুঁকে ঝুঁকে, ঠিক সেম তার এইটা কারেকশন করার জন্য ওনাকে হসপিটালাইজড করে আমরা ডিফারেন্ট টাইপ অফ উল্টো বিভিন্ন রিহ্যাবিলিটেশন প্রসিডিউর, এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, তারপরে ড্রাই নিডলিং, অত্যাধুনিক যে পদ্ধতিগুলো ওয়ার্ল্ডে ইউজ হয় এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত চিকিৎসাগুলো আমরা ওনাকে প্রোভাইড করেছি। বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি। এক্সারসাইজের মাধ্যমে আলহামদুলিল্লাহ ওনার মুখী বলছে উনি ভালো। কিন্তু ওনাকে আমি যেটা বলবো, এই যে এক্সারসাইজগুলা, এই যে নিয়মগুলা, শৃঙ্খলাগুলা, এগুলা কন্টিনিউ করতে হবে, তাহলে উনি ভবিষ্যতে ভালো থাকবে। আর কাজের জন্য সামনে ঝুঁকে করা যাবে না, স্ট্রেট বসতে হবে। দেখেন আমি যে বসছি, আমি একটু ঘুরে দেখাচ্ছি, সোজা হয়ে বসতে হবে। আমার পাশটা দেখলে আপনারা বুঝতে পেরেছেন সবাই, সোজা হয়ে বসতে হবে। এইভাবে বসে থাকা যাবে না, এইভাবে বসে কাজ করা যাবে না, সোজা হয়ে বসতে হবে। সো যদি সোজা হয়ে বসেন, সামনে অবশ্যই হাঁটু ভেঙে বসে মাল উঠাতে হবে। এবং এই যে এক্সারসাইজগুলো ওনাকে দিয়েছি, এক্সারসাইজগুলো আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে। আগের ভিডিওগুলো আগে সার্চ করলে আপনারা ফেসবুক পেজের এগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা কেস স্টাডির মাধ্যমে। তো মাহতাবউদ্দিন সাহেব, আপনাকে আমি যেটা বলবো, আপনাকে যে এক্সারসাইজগুলো আমরা এখানে করাচ্ছি এখন, স্পেশালি যেগুলো আপনি নিজে নিজে করেন, এগুলো কি করতে পারবেন? জি এগুলো করতে পারবেন। আচ্ছা, এবং আমরা আপনাকে কিছু সাপ্লিমেন্ট দিয়েছি, স্পেশালি গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এমএসএম এবং একটা কম্বাইন্ড সাপ্লিমেন্ট। এবং ওনাকে দেখি ওই ফাইলটা তো, হ্যাঁ এটা, এবং আমরা এখানে ওনাকে অনেক কিছু মাল্টি ভিটামিন টাইপের ইয়ে দিয়েছি, বাহিরের খুব ভালো এগুলা মূলত, এবং B1 B6 B12, এবং ওনাকে আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক কম্বিনেশন। বাংলাদেশের মানুষ শুধু শুধু কেবল ক্যালসিয়াম খায়, এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি অনেক দিয়েছি, আবারও দিব। তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এমএসএম, হাইয়ালুরোনিক অ্যাসিড মিক্সড, এই জাতীয় সাপ্লিমেন্ট খুব উপকারে। ভিটামিন B1 B6 B12 এই জাতীয় সাপ্লিমেন্টগুলো পাশাপাশি ওনাকে আমরা এখানে দিয়েছি। কিছু মাল্টিভিটামিন ট্যাবলেট দিয়েছি ওনাকে, এগুলা চলছে, অল আর সাপ্লিমেন্ট। তো আশা করি ইনশাআল্লাহ উনি ভালো থাকবেন। আরেকটা কথা হচ্ছে, আমরা ওনার একটা এমআরআই করেছিলাম নাকি? দিস ইজ এমআরআই। এমআরআই এবং এক্সরে এই দুইটার মধ্যে তফাৎ কি? কোনটা উপকারী, কোনটা অপকারী, কোনটা আপনি বেনিফিটেড হবেন, কোনটা আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারেন, এইটা নিয়ে আমি একটা ভিডিও করছি। আমার এই ভিডিও চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং পেজটাকে লাইক দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এই মেসেজটা আপনাদেরকে দিলাম যে যা কিছু হোক না কেন আমাদের জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। বাত ব্যথা যারা আক্রান্ত তারা এই ভিডিওর মাধ্যমে নিজেরা বুঝতে কিছুটা হলে আশা করি উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।